الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله كأنهم بنيان مرصوص فقد قال عليه الصلاة والسلام عن الحارث بن أشعري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أمرني بخمس الله أمرني بهن الجماعة والإطاعة والسمع والهجرة والجهاد في سبيله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه মোহান রব্বুল আলামিনের এই মোহান রব্বুল আলামিন আমাদেরকে তার জমিনে দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে। এর জন্য আমরা তার সামনে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। তার সামনে লাখো দুরূদ সালাম যিনি আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য শত নির্যাতন শত ভর্ৎসনা উপেক্ষা করে তিনি ইসলামী স্টেট কায়েম করেছেন। আমরা সেই মহান রাসূলের সান্নিধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ জামাত ইসলামী হাসপাড়া ইউনিয়নের ৮ নম্বর শাখা কর্তৃক আয়োজিত ইউনিয়ন জামাত অফিসে অনুষ্ঠিত আজকে এই সাধারণ সভার সম্মানিত পাত্র ওয়ার্ডের সভাপতি অধ্যক্ষ আতাউর রহমান সিংহ উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত প্রথম ভাই নুরুল ইসলাম, উপস্থিত রয়েছেন পাত্র ওয়ার্ডের সেক্রেটারি আনিসুর রহমান, গান্ধী মাল সেক্রেটারি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাসপাড়া ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি এবং আটঘরিয়া উপজেলার দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিন সহ ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে আজকে এই অনুষ্ঠান সম্পর্কে অবগত হয়েছে। আজকে এই বৈঠক আছে কর্মী বৈঠক। সংগঠন পদ্ধতি হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডে 4টা করে বৈঠক আছে, 12টা। একটি হচ্ছে কর্মী বৈঠক প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে হচ্ছে সাধারণ সভা, তৃতীয় সপ্তাহে তারবিয়ত বা প্রশিক্ষণ, আর চতুর্থ সপ্তাহে দাওয়াতি সপ্তাহ, দাওয়াতি গ্রুপ বের করা। এই 4টা বৈঠক আমরা নিয়মিত করব। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সংগঠন পদ্ধতি এবং গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সংগঠনের কার্যক্রম নির্বাচনের পরে দীর্ঘদিন একটু স্থগিত হয়ে যাওয়ার পরে আবার শুরু হয়েছে। তো আপনাদের প্রচেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা আমাদের কাজ। তো আসলে সংগঠন কারোর বাপদাদার সম্পত্তি। সংগঠন হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর এই সংগঠন করতে হবে নিজেকে বাঁচার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, রাসূলের সুন্নাত, রাসূলের জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য। এটা আপনাকে করতে হবে। এখন এই দল আব্দুল মুকিমের, এই দল মাওলানা নাসিরের, এই দল খানা আমিরের, এই দল মাওলানা জরুল ইসলাম নয়, এটা হচ্ছে আপনার দল। এই সংগঠন হচ্ছে আপনার তাগিদে আপনাকে করতে হবে। আপনি যদি মনে করেন নির্বাচন যাবে, নির্বাচনে এত কাটাকাটি করবেন, অথচ এই নির্বাচন আমাদের কোনো কল্যাণ নয়, আমাদের সাথে এই বিষয়ে ব্যাখ্যা কাজ করে, আমাদেরকে
কোনো অনুদান দেওয়া হয় না, আমাদের রাস্তাঘাট হচ্ছে। আসলে এই বিষয়গুলো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথাবার্তা চলছে। আসলে এমপি সাহেব সবেমাত্র হয়েছে, আর এমপি সাহেবের এলাকায় 2টা অভিযোগ ইতিমধ্যে উনি কাজ শুরু করেছেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের কত সংখ্যার উপস্থাপন করেছে। উনি এক পরিসংখ্যানে দেখা গেছে যে উনি সরকার থেকে যতটুকু পেয়েছেন দেওয়ার সময় উনি তার বেশি দিচ্ছেন। এটা আমাদের চিন্তা করতে হবে। আর একবারে সব জায়গায় কি দেওয়া সম্ভব না, এটা পর্যায়ক্রমে আমরা ধৈর্য ধরব। আর এই বিষয়ে যেহেতু উনি আমাদের জেলা, উনি হচ্ছে সম্মানিত মানুষ, জেলামের তো এমনি এমনি হয় না, তার যোগ্যতা আছে, তার অভিজ্ঞতা আছে, তার দূরদর্শিতা আছে, তার এইম আছে, তার ওই পোস্টে যাওয়ার যোগ্যতা আছে, তার গ্রহণযোগ্যতা আছে, তার জনপ্রিয়তা আছে, তার জনমত আছে, সব মিলেই তো উনি জেলা। আর উনি জেলামির হওয়ার সুবাদে যে আমাদের এই আসনে আমাদের জেলামির, এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। যেহেতু এই জেলায় ওই সাথিয়া আছে, সুধানগর আছে, বেড়া আছে, তারপর ভাঙ্গরা, ফরিদপুর, তো তাদের আসন কিন্তু তিনি না, জেলা আমির তিনি হচ্ছে আমাদের আসন। এটা আমাদের একটা সৌভাগ্য বিষয়। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে জেলা আমিরকে নিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর কথাবার্তা আমাদের কর্মী ভাইদের মধ্যে কিন্তু চলে আসে। এটি আসলেই আপত্তিকর। এটা যেন আমরা না করি, আমরা ধৈর্য ধরব। তো আসলে সংগঠন কি কিছু পাওয়ার জন্য আমরা করব না? হ্যাঁ, পাওয়ার জন্যই করবো, সেটা হচ্ছে আল্লাহর জান্নাত করবে। কিন্তু বৈষয়িক দুনিয়াবি কোন স্বার্থ হাসিলের জন্য আমরা কিছু দাবি করব। সূরা ইয়াসিনে একটা আয়াত আছে যে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো যারা প্রতিদানে কিছু চায় না। ইয়াসআলুকুম ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা, যে প্রতিদানে যারা কিছু চায় না তোমরা তাদেরকে অনুসরণ করো। ওয়াহুম মুহতাদুন, যেহেতু তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। তো যারা প্রতিদানে কিছু চায় না, নিজে তাগিদে কাজ করে, এটা কিন্তু আল্লাহর বিধান এবং আল্লাহই বলেছেন যে ওরাই হচ্ছে হেদায়েত। এবং আল্লাহ বলছেন যে তোমরা অনুসরণ করলে ওদের অনুসরণ। এই জন্য আমরা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য সংগঠন করি। তো আমি ভূমিকাতে এই কথাগুলো বললাম। এখন আসি যে আমাদের সংগঠনটা কি, যেহেতু আমরা জামাত ইসলাম করি, সংগঠন হচ্ছে যে কোনো কিছু বা কোনো বিষয়ের উদ্দেশ্য হাসিলের জন্য সংঘবদ্ধ হয়, এটা হচ্ছে সংগঠন। আর একই মনা, জনশক্তি, এক দল, একই মনা, জনশক্তি সংঘবদ্ধভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে, এটা হচ্ছে দল। এটাকে বলা হচ্ছে দল। দল করতে হলে একই মনা হতে হবে, একই মনা লোকজনকে দিয়ে, সেটা হচ্ছে দল। তাহলে সংগঠন এবং দলের মধ্যে পার্থক্য। সংগঠন বিভিন্ন ধরনের হতে পারে। সংগঠন হচ্ছে আর্থিক সংগঠন হতে পারে, ব্যবসায়িক সংগঠন হতে পারে, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন ধরনের সংগঠন হতে পারে। কিন্তু রাজনৈতিক যে সংগঠন, এই রাজনৈতিক সংগঠনের মধ্যে পার্থক্য। রাজনৈতিক সংগঠন হচ্ছে 2 রকম। একটা হচ্ছে সাধারণ সংগঠন, আর একটা হচ্ছে ইসলামী সংগঠন। সাধারণ সংগঠন হচ্ছে যে যারা
ধর্ম নিরপেক্ষতা এবং যারা নিজস্ব মতবাদ এবং ধর্মকে উপেক্ষা করে, ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করে যারা উদ্দেশ্য হাসিলের জন্য, মানসিক কল্যাণের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া গণতান্ত্রিক পন্থায় যে প্রক্রিয়া রয়েছে, এটি হচ্ছে সাধারণ রাজনৈতিক দল। আর ইসলামী দল হচ্ছে যে কোরআন এবং হাদিসের প্রেক্ষিতে মানুষের সার্বিক কল্যাণের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য যে প্রক্রিয়া দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে, এটা হচ্ছে ইসলামী রাজনৈতিক দল। এখন এর মধ্যে পার্থক্য আরেকটা আছে, হলো যে সাধারণ সংগঠন হচ্ছে কি করে, যে সকল ক্ষমতার উৎসকে জনগণ। সাধারণ সংগঠনের তাদের হচ্ছে সংবিধানে রয়েছে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আর ইসলামী আন্দোলনের তথা জামাত ইসলামের এদের থিম হচ্ছে যে সকল ক্ষমতার উৎস কি? সকল ক্ষমতার আল্লাহ। তাহলে এইটাই হচ্ছে ইসলামী আর অনিসলামী রাজনীতির মধ্যে পার্থক্য। আর ওরা হচ্ছে ধর্মকে আলাদা করে এবং রাষ্ট্রকে আলাদা করে, কিন্তু ইসলামী সংগঠন ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা না করে, ধর্ম যে জায়গায় থাকবে রাষ্ট্র সে জায়গায় থাকবে। ধর্ম এবং রাষ্ট্র দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এইগুলি হচ্ছে ইসলামী দল এবং অনিসলামী দলের মধ্যে পার্থক্য। তো পার্থক্য আরো আছে। তো আমরা এতটুকু পার্থক্য এতটুকু জানলেই আমাদের চলবে যে ওদের হচ্ছে থিম হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, আমাদের থিম হচ্ছে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। আর ওরা হচ্ছে রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করে, আর আমরা রাষ্ট্র আর ধর্মকে একসাথে নিয়ে কাজ করি। ওদের মধ্যে আছে ধর্ম নিরপেক্ষতা, আমাদের মধ্যে ধর্ম বাধ্যতামূলক। কি আমাদের মধ্যে ধর্ম হচ্ছে বাধ্যতামূলক, আর ওদের হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আর ওদের মধ্যে রয়েছে সমাজতন্ত্র, আমাদের মধ্যে সমাজতন্ত্র নাই, ইসলামী প্রজাতন্ত্র। এইগুলি হচ্ছে এই ইসলামী এবং অনিসলামী দলের মধ্যে পার্থক্য। এখন আমাদের এই ইসলামী আন্দোলন করতে হইলে, এখন ইসলামী আন্দোলন আমরা কেন ইসলামী আন্দোলন এই জন্য করতে হবে যে আমরা নামাজ পড়ি না, নামাজ পড়াটা কি? নামাজ পড়া কি? রোজা রাখি, রোজা রাখা ফরজ। যাদের উপর যাকাত ফরজ হয়েছে এবং যাদের উপর হজ ফরজ হয়েছে, তো এই যাকাত এবং হজ এটা কি ফরজ নেই? ফরজ। তাহলে নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ। তারপরে আমাদের আকীদা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি। এর সাথে সাথে ইসলামটাকে রূপদান করার জন্য সেটি হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী নামাজ এবং রোজা যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা কি? এটা আপনি বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করেন। আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত হুজুর, এই আয়াতটা হচ্ছে সূরা সাফের 4 নম্বর আয়াত। কলেমা যেটা বললেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা খালি মুখেই পড়া ফরজ আমার জন্য,
না আমাকে এটা হুকুম ওটা আমি ব্যাখ্যায় জানি শুধু শুধু হচ্ছে এই আকীদাগত দিক থেকে বলি। ব্যাখ্যার দিক থেকে আরো সময় করবে, ব্যাখ্যা আমি শুধু কাঠামো বলে বলবো। তো যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি সেই আয়াতটা হচ্ছে যে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা আমাদের পেতে হবে, কি পেতে হবে? ইন্নাল্লাহা, নিশ্চয় অবশ্যই আল্লাহ ভালোবাসেন, ইউকাতিলুনা, যারা আন্দোলন করে, যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, ফি সাবিলিহি, তার রাস্তায়, কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। এই যে আবহাওয়া খারাপ, যাব ঝড় আসতে পারে, যাব না। আমার এই যে দোকানদারি ব্যবসা বেচা কিনা কম হয়ে যাবে, যাব না। এই যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধক, কিন্তু আল্লাহ বলছেন কি, কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, ইসলামী আন্দোলন করতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো। এবং এটাতে সারিবদ্ধভাবে সব পান সারিবদ্ধভাবে ইসলামী আন্দোলন করতে হবে। এখন তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? ইসলামী আন্দোলন করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে। আর একটি হচ্ছে যে সূরাতুত তাওবা, যে আছে ইল্লা তানফিরু, ইল্লা তানফিরু, যদি তোমরা ইসলামী আন্দোলনে সংগ্রামে যদি তোমরা জড়িত না হও, সংগ্রামে যদি না আসো, ইউআযিবুকুম আযাবান, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই কঠিন আযাবে সম্পৃক্ত করবে। তাহলে ইসলামী আন্দোলন করতে হবে কি হবে না? ইসলামী আন্দোলন করতে হবে। এবং আল্লাহ তাআলা ঘোষণাই দিয়েছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা উচিত। অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, যে দলটা কি মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের দিকে আহ্বান করে এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। তাহলে এই আয়াত দ্বারা সংগঠন করতে হবে কি হবে? এই আয়াত দ্বারা সংগঠন করতে হবে। আরেকটি আয়াত আছে যে ওয়া জাহিদু, এখানে আল্লাহ নির্দেশ করতেন ওয়া জাহিদু, তোমরা সংঘবদ্ধভাবে প্রচেষ্টা করো, ইসলামী আন্দোলনে সংগ্রাম করো, জিহাদ করো। এখানে আল্লাহ একবারে সরাসরি নির্দেশ দিয়েছে। আর এক জায়গায় বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল। এই আয়াতের অর্থ হলো যে ইসলামী আন্দোলন তোমাদের জন্য ফরজ করা হলো। সেটা আমি আপনাদেরকে বলতেছি, যেমন হচ্ছে রমজানের ইফতার মাহফিলে শুনেন না যে কুতিবা আলাইকুমুস সিয়াম, শুনেছেন কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের প্রতি সিয়ামের বিধান ফরজ করা হলো, তাই তো? আর এখানে আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল, তাহলে এখানে কিন্তু একই যে তোমাদের জন্য সংগ্রাম করা, লড়াই করা ফরজ করে দেওয়া। তাহলে ইসলামী আন্দোলন করা ফরজ, এটা পাইছেন পবিত্র কোরআনে পাইছেন, হ্যাঁ পাইছেন। তো তাহলে আমাদের ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলন করতে হবে কোন আজরা ছাড়া, কোন বিনিময় ছাড়া, কোন প্রতিদান ছাড়া, স্বেচ্ছায় আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের ইসলামী আন্দোলন। তো আল্লাহ এখানে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এখন বিখানছি আল্লাহু নারানি বি, যে আমি তোমাদেরকে 5টি কাজের নির্দেশ দিচ্ছি, যেই 5টি কাজের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে আমি যে 5টা কাজের নির্দেশ দিচ্ছি তোমাদের, সেই 5টা কাজের নির্দেশ আগেই আল্লাহ আমাকে দিয়েছে, যে তুমি তোমার উম্মতদেরকে এই 5টি কাজের নির্দেশনা দিয়ে দেবে। 5টি কাজের প্রথম কাজ হচ্ছে আল জামাত, ইসলামী আন্দোলন। তাহলে হাদিসে পাইলেন, হ্যাঁ, মানে কোরআনও পেয়েছেন, হাদিসও পাইলেন যে ইসলামী আন্দোলন করতে হবে, আল জামাত। তো এরপরে আরো আছে, আমি ওদিকে যাচ্ছি, আমি শুধু কাঠামোগুলো বলছি যে জামাত ইসলামী কেন করতে হবে। তো আল্লাহ বলেছেন এবং রাসূলও বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন যে ইয়াদুল্লাহি মাল জামাত। এখন জামাত করলে কি উপকার আছে, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ইয়াদুল্লাহি মাল জামাত, যে যারা জামাত করে, যারা ইসলামী আন্দোলন করে, তাদের উপর আল্লাহর রহমত থাকে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর রহমত থাকে। খালি ইসলামী আন্দোলন করে খালি মায়ের খাবে তা না। ইসলামী আন্দোলন করলে খালি শুধু আমরা নির্যাতিত হব তা না, খাস আল্লাহর পক্ষ থেকে রহমত আমাদের উপর নাযিল হবে। এটা কিন্তু রাসূলের কথা। তাহলে ইসলামী আন্দোলন করা আমাদের উপকার রয়েছে, মানে এই জিন্দেগিতে যদি কিছু নাও পাই, ওই জিন্দেগির জন্য আমাদের কি হয়ে আল্লাহ বলছেন যে ইসলামী আন্দোলন যারা করে তাদের জন্য হচ্ছে আজাবান আজম, এটা হচ্ছে আল্লাহর ঘোষণা, যে তাদের জন্য সবচাইতে বড় যে পুরস্কার, সেই পুরস্কারটা আমি দিব। শোনা লাগবে না? সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলন করলে আজরান আজিমা, সবচাইতে বড় পুরস্কার যেটা, সেই পুরস্কার দিবে। আর সবচাইতে বড় পুরস্কার কি? জান্নাত। জান্নাত। তাই না? তাহলে এখানে কিন্তু আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইসলামী আন্দোলন কেন করতে হবে, ইসলামী আন্দোলন কর্মীদের কি সুবিধা, ইসলামী আন্দোলন করলে আল্লাহ কি দেবেন, আর ইসলামী আন্দোলন না করলে কি হবে, সেটা কিন্তু বলছে। ইল্লা তানফিরু ইয়াযিদকুম আযাবান আলীম, তোমরা যদি ইসলামী আন্দোলন যদি না করো তাহলে তোমাদেরকে কঠিন আযাবে নিক্ষিপ্ত করবে। এটা বুঝতে হবে। এজন্য সম্মানিত ভাই, আপনারা আসুন যে নামাজ রোজার মতো ইসলামী আন্দোলন তথা জামাত ইসলামী করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এটা হচ্ছে পর্যায়ে এমনকি তাফসীর কারকেরা বলেছেন যে ফরজের মধ্যে বড় ফরজ হচ্ছে ইসলামী আন্দোলন। এই জন্য ইসলামী আন্দোলন থেকে দূরে থাকার আমাদের কোনো সুযোগ নেই। এখন আসুন, ইসলামী আন্দোলন তো বাংলাদেশে অনেক আছে না? তাবলিগি জামাত আছে, তারপরে পীর সাহেবদের সংগঠন আছে, তারপরে মন্ডদের সংগঠন আছে, তারপরে খেলাফত মজলিস আছে, খেলাফত আন্দোলন আছে, তারপরে জমিয়ত আছে, তারপরে চরমোনাই আছে, ইসলামী আন্দোলন আছে, ইসলামী শাসনতন্ত্র আছে। এইভাবে বাংলাদেশে অনেক ইসলামী দল। আলহামদুলিল্লাহ, জামাতে ইসলাম ইতিমধ্যে বাংলাদেশ তথা সারা বিশ্বে এমনভাবে তারা পপুলারিটি, তারা খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে এবং জামাতের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার এটাকে তারা অনেক অনেক ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এটাকে উপেক্ষা করে আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে।
ইতিপূর্বে যারা জামাত ইসলামকে যারা কাফের ফতোয়া দিয়েছিল, জামাত ইসলাম করা যাবে না, তারা কিন্তু এখন জামাত ইসলামে যোগ হ্যাঁ, আল্লাহ মামুন হকের ভিতর। তো তার বাবা আর ওই সময় জামাত ইসলামকে ঠিক করা, বিভিন্ন ধরনের ফতোয়া দেওয়া হয়। এখন তারা বুঝতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে সবচাইতে এখন আমাদের জন্য সবচাইতে বিরক্তিকর বিষয় হচ্ছে চরমোনাই, এরা হচ্ছে ওদের নামই হচ্ছে ইসলামী হাত পাখা। তো হাত পাখা তাদের জনমত সারা বাংলাদেশে কেমন আছে আমরা জানি না। হ্যাঁ, ভোটের মাধ্যমে তো তারা প্রথমে জামাত ইসলামের সাথে আসবে, কিন্তু তারা এখানে মুনাফিকি করে তারা গেল বিএনপির সাথে, যে তারা নিজেরা কি করল, নিজেরা তারা উপেক্ষিত হল, তারা নির্যাতনের শিকার হল। কোনো সময় বলে যে আসলে আমরা জামাতকে ভুল করেছিলাম, জামাত ঠিকই আছে, পরবর্তীতে আবার দেখলো না ওরা তো আমাদের নিচ্ছে না, যার কারণে জামাতের বিরুদ্ধে তারা বলতেছে এক সময় যে জামাতের লোকজনের সাথে বিয়ে দরকার। যারা জামাত ইসলাম করে তারা ইহুদি খায়, মানে ওরা মুসলমান। অথচ কাউমি পরিবারের সবচাইতে বড় আলেম সে এখন জামাত ইসলামে যোগ দিয়েছে, সেটা হচ্ছে আলী হাসান উসামা। উনি জলিলুল কাদের একজন ইসলামী স্কলার, বড় আলেম। উনি বলেছেন যে সাইয়েদ আবুল আলা মওদুদীর 38 জায়গায় ভুল ধরা হয়েছে, 38 জায়গায় ভুল ধরা হয়েছে। আমি প্রত্যেকটাই যে সমস্ত 38 জায়গায় ভুল ধরেছে, আমি 38টা জায়গায় দেখেছি। এই 38টা জায়গায় দেখার পরে দেখছি যে ওরা 38টাই মিথ্যা কথা বলে। আল্লাহ সুবহানাল্লাহ। একটা সত্য কথা বলে, একসময় আমিও ওই তাফসীরুল কোরআন এবং তার বিভিন্ন ইসলামী সাহিত্য দেখে আমি মিলাইছি না কোনো ভুল, এবং ওদেরই আলেম এটা বলতে বাধ্য হয়েছে যে না, 38 জায়গায় যে তার ভুল ধরা হয়েছে এটা সম্পূর্ণ 38টা জায়গা সঠিক আছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, মানে তারাই ভুল, নেতারাই ভুল। এই হচ্ছে মানে ইসলামী আন্দোলনের মধ্যেও আবার পার্থক্য দেখেন যে তারা কোন পথে আছে আর আমরা কোন পথে। তারা বিভিন্ন সময় বিভিন্ন শায়েখ, বিভিন্ন পীর সাহেবের উদ্ধৃতি দেয়। আমাদের নেতা কর্মীরা কোনোদিন সাইয়েদ আবুল আলা মওদুদীর কোন উদ্ধৃতি দিয়ে কথা বলে না। হ্যাঁ, কোন নেতা কর্মী কিন্তু সাইয়েদ আবুল আলা মওদুদী এই কথা বলতেন বা এই কি হেন তেন, বা তার ওরা বলে যে জামাত ইসলামের ইসলাম হচ্ছে সাইয়েদ আবুল আলা মওদুদী। নাও তুমি জামাত ইসলাম কি তাই না, তাই না। এই জন্য বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে জামাত ইসলামের যে ব্যাপক জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ার কোন প্রকারেই তারা তন্ত্র মন্ত্র দিয়ে কোন প্রকারেই তারা থামাতে পারবে না ইনশাআল্লাহ। এবং এ পর্যন্ত যত কথাই বলেছে, তারা যত কথা বলতেছে, জামাতের জোয়ার আরো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এমনকি আমাদের বন্ধু সংগঠন তারাও বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলবে, কিন্তু ইদানিং তারা দেখছে যে না, আসলে আমরা যেটা বলছি এটা ভুল করছি। ইদানিং দেখবেন যে বর্তমান সরকার আগে আমাদের বিরুদ্ধে যা যে সমস্ত কথা বলছে, এখন কিন্তু কথাবার্তা একটু মাধ্যম করে কথাবার্তা বলছে। তো এখন সমস্যা হচ্ছে যত ওরা নিজেরাই শেষ হয়ে যাবে। এই জন্য আর এই দিক থেকে বলা যায় যে আমরা যে জামাত ইসলামী যে সংগঠনে আছি, এটা সঠিক পন্থায় সঠিক পথের উপর আছি। এই জন্য আমরা এই জামাত ইসলাম থেকে
কোনো প্রকারেই আমরা পিছপা হব না। নিজের তাগিদে, নিজের বাঁচার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলের সুন্নাহ জমিনে বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ আমাদের সাথে থাকতে হবে, আমাদের জামাত ইসলামের সাথে করতে হবে এবং অন্যদেরকে বোঝাতে হবে এবং অন্যদেরকে এই সম্পর্কে আনার জন্য আমাদের সকলের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। পরিশেষে আমি আপনাদের সকলকে আজকে এই সাধারণ বৈঠকে আসার জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমি আরও প্রত্যাশা কামনা করছি যে আপনারা জামাত ইসলামের সাথে থাকবেন এবং দিনের একজন মুজাহিদ হিসাবে আপনারা সম্পৃক্ত থাকবেন এবং এই জাতীয় বৈঠক যাতে আগামীতে আরও সক্রিয় হয়, আরও শক্তিশালী হয়। এই যে আজকে এখানে যে কথাগুলি আলোচনা, এটা যদি আরও জনগণ আসতো তাহলে তাদের পক্ষে উপকার হতো না, অবশ্যই উপকার হতো। এই জন্য আপনারা যত লোক নিয়ে আসবেন তত আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে। তো পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আল্লাহর কাছে এটা প্রত্যাশা কামনা করতে রব্বুল আলামিন তুমি আমাদের সকলকেই ইসলামী আন্দোলনের প্রকৃত কর্মী হিসাবে কবুল করো। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।